গত বছর আমি 15 লক্ষ টাকা বিক্রি করছিলাম শুধু পেঁপে, আর এবছর আশা করি তার ডাবল হবে। আমি আসলে মূলত পেঁপে চাষি। আমার দুইটা ঘের আছে, একটা হচ্ছে ট্রেনিং সেন্টার, সেখানে সমতল ভূমিতে পেঁপে চাষ করি, আর এটা হচ্ছে আমার পুকুরের পার, এ কারণে আমি পেঁপে চাষ করি। মূলত আমি একজন পেঁপে চাষি। আমার দুইটা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি, ইন্ডিয়ান ভ্যারাইটি, একটা হচ্ছে ইন্ডিয়ান শাহি, একটা হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি। আমার যেটা মাছের ঘের, এখানে 123% জমি, সেখানে আনুমানিক মনে করেন আপনার 50% জমি আছে পার, যেটার উপর আমি পেঁপে চাষ করি। আর ট্রেনিং সেন্টারটা সেটা 65% জমি, সেখানে সবটাই পেঁপে। সব মিলিয়ে আমার 1240টা গাছ আছে। মানে আল্লাহর রহমতে ভালোই হয়। এখন পর্যন্ত সব বলা যাবে না যে কত বড় পেঁপে হয়েছে, তবে আনুমানিক আশা করি ভালোই হবে। গত বছর আমি 15 লক্ষ টাকা বিক্রি করছিলাম শুধু পেঁপে চারা বাদ দিয়ে, আর এবছর আশা করি তার ডাবল হবে। এবছর পেঁপে ভালো হয়েছে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমার মানে কৃষকদের সংখ্যা দিন দিন বাড়ছে, এবং আমার চারার এত চাহিদা যে এখন আর আমি আগে যে এজেন্ট দিয়ে কাজ করাইতাম তাও আমি এখন দিতে পারি না। যার তাগিদে আমি নিজে এই পলি হাউসটা তৈরি করছি। এখানে একটা ব্যাচে মানে এক মাসে একটা ব্যাচ, এক মাসে মনে করেন আপনার 2 থেকে 2.5 লক্ষ চারা একসাথে ওঠে। তাতে পর্যায়ক্রমে আশা করি আমি বছরে 15 থেকে 16 লক্ষ চারা আমি এখান থেকে উৎপন্ন করতে পারবো। সেই লক্ষ্যেই এই পলি হাউসটা তৈরি করা। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই সুমন স্যারে বলছে যে আমার এখানে কাজ কর। তখন তার এখানে আমি প্রথমে 1 বছর কাজ করছি। 1 বছর কাজ করার পর আমার নিজের ভিতরে একটা উদ্যোক্তা সৃষ্টি হয়েছে যে আমিও কিছু করবো এরকম। তখন করতে যাইয়া তখন আমি তার সাথে আলাপ করছি সুমন স্যারের সাথে যে স্যার আমি একটা পেঁপে চাষ নিয়ে ভাবতেছি, আমিই করব। তখন এই স্যারে বলছে যে আচ্ছা তাই আমি তোরে যতটা সাহায্য পারি আমি দেব। এখন আমি আজকে আগাইতে আজকে আমি 1000 পেঁপে চারার মালিক। তো বছরে আমি প্রায় 15 থেকে 20 লাখ বা কোনো সময় গেছে বারও আমার প্রায় 10 লাখ টাকা ইনভেস্ট হয়েছে। আমার 500 গাছ ছিল, আমি 10 লাখ টাকা বিক্রি করছি। এবছর আশা করি আমার 15 লাখ টাকা হবে, যেহেতু আমার প্রায় 8 থেকে 900 গাছের মালিক। আমি এই খামারে স্যারের সাথে সাক্ষাৎ হয়। দীর্ঘদিন 5 বছর ধরে এই খামারে দায়িত্বে আছি, এবং এখানে দূর দূরান্ত থেকে যারা কাজ করতে আসে তাদেরকে প্রশিক্ষণ এবং চারা রোপণ করা, বীজ বপন করা এবং সার ঔষধ দেওয়া, এগুলো ট্রেনিং দেই দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে। আমি এই দীর্ঘ 6 বছর তো আমার কাজ করি। আমি তারপরে এই স্যারে আমার কইছে কয় তুই কিছু চারা নিয়ে লাগা। তা আমি কইছি ঠিক আছে, তা আমার কয়টা চারা দেন। তা আমি নিয়ে চারা লাগাইছি, লাগানোর পর আমি খুব ভালো ফলন পাইছি, আমি অনেক লাভবান। আমাদের এই বরিশাল অঞ্চলে 6টা জেলা আছে। বরিশাল অঞ্চলে তো অঞ্চলে 6টা জেলার ভিতরে সবচেয়ে বেশি পেঁপে আবাদ হইলো ভোলা জেলাতে, প্রায় 450 হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়। পেঁপের যে ফলন এটা সন্তোষজনক। পেঁপে ফলনটা আমরা যে কোনো প্রশিক্ষণে সবসময় আমরা স্বল্পমেয়াদী ফসল যেগুলো আছে, যেমন কলা, পেঁপে, যেমন কলা আছে, জিরেন কলা আছে, পেঁপে যেটা হাইব্রিড পেঁপেগুলো যেগুলো আছে, রেড লেডি, বাবু, টপ লেডি, আমরা সবসময় কৃষককে উৎসাহিত করি এই স্বল্পমেয়াদী ফসলগুলো আবাদ করার জন্য, কারণ এতে কৃষক 1 বছরের ভিতরে রিটার্ন পাচ্ছে। আমরা যে কোনো প্রশিক্ষণে, আমরা যে কোনো কৃষক সমাবেশে আপনারা জানেন যে আমাদের প্রতি ব্লকে আমাদের 12টা গ্রুপ দেখতে হয়, এবং প্রতি গ্রুপে 30 জন কৃষক আছে আমাদের। মানে একজন উপজেলা কৃষি কর্মকর্তা 15 দিনের ভিতরে 12টা গ্রুপ ভিজিট করবে, যেখানে 30 জন কৃষক আছে, এবং সেখানে কৃষকদেরকে সমসাময়িক ফসল যেগুলো আছে এগুলো তো বলা হয়, প্লাস বিশেষ ফসল হিসাবে ফলের আবাদে কৃষক উৎসাহিত করা হয়।